মুহাম্মদ নবী আলাইকুম ওয়া বারাকাতুহু। এক নম্বর হাদিস শরীফ আহদিসে দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ তোমার ঈমানকে কাটি করো খলাফা আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে। দুই নম্বর হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়াল্লামা। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তিন নম্বর হাদিস শরীফ তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। চার নম্বর হাদিস শরীফ আত-তাহুরু শাতরুল ঈমান। পবিত্রতা ঈমানের অঙ্গ। ও পাঁচ নম্বর হাদিস শরীফ মিফতাহুল জান্নাতি সালাত। হাদিস শরীফের অর্থ আমার বেহেশতের চাবি। ছয় নম্বর হাদিস শরীফ আওয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত। হাদিস শরীফের অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা নামাজের হিসাব হবে। সাত নম্বর হাদিস শরীফ ফাদলুল আলিমি ফাদলুল আলিমি আলাল আবদি কাফাদলি আলা আদনাকুম। তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হতে আমার মর্তবা যত বড়। একজনের কাছে আলিমের মর্তবা তত বড়। আট নম্বর হাদিস শরীফ আদ-দুআ ওয়াল ইবাদত। দুআই ইবাদত। নয় নম্বর হাদিস শরীফ মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াকদুবু আলাইহি। যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট কিছু চাই না আল্লাহ তাআলা তার উপর লাগান্বিত হন। 10 নম্বর হাদিস শরীফ লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মদ নবী